অভিশপ্ত রাজকুমারী ও সোনার দেশের রাজপুত্র। চন্দ্রপুর রাজ্যের আকাশে তখন পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। রাজপ্রাসাদের বাগানে একা বসেছিল রাজকুমারী অরুণা, চোখে গভীর দুঃখের ছায়া। সে সুন্দর, কোমল, কিন্তু তার সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বছর ৫ আগে রাজ্যে এসেছিল এক দুষ্টু জাদুকরী, কালিমা। রাজা সুধীর তার অশুভ শক্তির ব্যবহার থামাতে চাইলে কালিমা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেয় অরুণাকে। সে বলেছিল, চন্দ্রপুরের আলো নিভে যাবে যখন এই রাজকুমারীর চোখে জল পড়বে। যতক্ষণ না সত্যিকারের ভালোবাসা তার জন্য নিজের জীবন বিপন্ন করবে, ততক্ষণ সে কখনো মুক্তি পাবে না। তারপর থেকেই অরুণার দেহে এক রহস্যময় শক্তি বাস করতে শুরু করে। রাত নামলেই তার ছায়া আলাদা হয়ে জীবন্ত হয়ে উঠত, আর আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই যেন চিনতে পারত না। রাজারানী ভয়ে প্রাসাদ ঘিরে ফেলেন রক্ষী দিয়ে, কিন্তু কোনো জাদুবিদ্যা সেই অভিশাপ ভাঙতে পারেনি। ঠিক সেই সময়ে দূরের সোনার দেশে ছিল এক তরুণ রাজপুত্র, অর্জুন। তার সাহস, দয়া আর তলোয়ার চালনায় সবার শ্রদ্ধা ছিল। এক রাতে স্বপ্নে সে দেখতে পেল এক মেয়ে অন্ধকারে আটকে চাঁদের আলোয় কাঁদছে। স্বপ্নের শেষে এক কণ্ঠ তাকে বলল, যাও রাজপুত্র, অরুণাকে মুক্ত করো। তার অশ্রুতে লুকিয়ে আছে তোমার নিয়তি। পরদিনই অর্জুন রওনা দিল চন্দ্রপুরের পথে। পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে অবশেষে পৌঁছল কালিমার দুর্গের সামনে। সেখানেই কালিমা তার পাহারাদার হিসেবে রেখেছিল ভয়ঙ্কর ড্র্যাগন তেজাকে। অর্জুনের তলোয়ার ঝালসে উঠল, কিন্তু যুদ্ধের মাঝে সে দেখতে পেল তেজার চোখে যেন এক ব্যথার ঝিলিক। যুদ্ধ থামিয়ে অর্জুন বলল, তুমি কি সত্যি এই দুষ্ট জাদুকরীর দাস, নাকি তোমার হৃদয়ে এখনও আলোর স্মৃতি আছে? তেজা চুপ করে রইল। তারপর গর্জন করে বলল, আমি এক সময় আকাশের রক্ষক ছিলাম। কালিমা আমার প্রাণ বন্দী করে রেখেছে। যদি তুমি অরুণাকে মুক্ত করতে পারো, তবে আমিও মুক্তি পাব। সেই মুহূর্তেই তারা একসাথে কালিমার দুর্গে ঢোকার পরিকল্পনা করল। দুর্গের গভীরে কালিমা এক জাদুমন্ত্র উচ্চারণ করছিল। অর্জুন ও তেজা ঢুকতেই আগুনের বৃত্ত জ্বলে উঠল। কালিমা হেসে বলল, তুমি ভাবছ ভালোবাসা অভিশাপ ভাঙতে পারে? ভালোবাসা কেবল দুর্বলদের জন্য। অর্জুন নিঃসংকোচে এগিয়ে গেল। তুমি ভুল করছ কালিমা, ভালোবাসাই একমাত্র শক্তি যা অভিশাপের থেকেও শক্তিশালী। অর্জুনের কণ্ঠে যেন এক অদ্ভুত বিশ্বাস জেগে উঠল। কালিমা আক্রমণ করল, কিন্তু তেজা তার ডানা মেলে আগুন প্রতিরোধ করল। সেই সুযোগে অর্জুন দৌড়ে গেল অরুণার কাছে, যে শিকলবন্ধী অবস্থায় দাঁড়িয়েছিল। সে অরুণার হাত ধরে বলল, অরুণা, চোখ খুলে আমার দিকে তাকাও, আমি তোমাকে মুক্ত করতে এসেছি। অরুণার চোখে অশ্রু ঝলমল করে উঠল। ঠিক তখনই কালিমা বজ্রের মতো চিৎকার করে উঠল, কিন্তু তেজা তার দিকে ঝাঁপিয়ে পড়ে আগুনে তাকে গ্রাস করল। কালিমার চিৎকার থেমে গেলে দুর্গ কেঁপে উঠল। দিওয়ান পড়তে লাগল। অর্জুন অরুণাকে বাহুডোরে নিয়ে বেরিয়ে আসে। বাইরে চাঁদের আলোয় যখন অরুণা অর্জুনের দিকে তাকাল, তখন তার গায়ের অন্ধকার ছায়া মিলিয়ে যেতে লাগল। তার চোখে এক ফোঁটা অশ্রু পড়ে অর্জুনের হাতে, আর তখনই এক অলৌকিক আলো চারিদিকে ভরিয়ে দিল। কালিমার অভিশাপ ভেঙে গেল। তেজা আবার আকাশে উঠল মুক্ত হয়ে, আর অরুণা প্রথমবারের মতো সূর্যের আলোয় হাসল। রাজা সুধীর আর রানী মৈত্রী ছুটে এসে অরুণাকে জড়িয়ে ধরলেন। অর্জুনের দিকে তাকিয়ে রাজা বললেন, তুমি শুধু আমাদের কন্যাকেই নয়, আমাদের রাজ্যকেও মুক্ত করলে রাজপুত্র। অরুণা লজ্জায় মাথা নিচু করে বলল, তুমি আমার জীবনে আলো এনেছ অর্জুন। রাজপ্রাসাদের আঙিনায় বাজল শঙ্খ, বাজল আনন্দের ঢাক। আকাশে উড়ে গেল তেজা, মেঘের ওপারে স্বাধীনতার প্রতীক হয়ে। আর চন্দ্রপুরের আকাশে সেই রাতেই আবার ফুটল চাঁদ, অভিশাপহীন, শান্ত, প্রেমে ভরা।